ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বাংলার ভূমি ওয়েবসাইটটি আপডেট করে দেওয়া হয়েছে এবং আপডেট করার পর আপনারা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন জমির খাজনার জন্য, আপনারা অনেকেই বলছেন যে খাজনা পেমেন্ট করা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো এই নতুন আপডেট হয়ে যাওয়া বাংলার ভূমি ওয়েবসাইটটি থেকে কিভাবে আপনি আপনার জমির খাজনা অনলাইনে পেমেন্ট করবেন এবং খাজনার রসিদ সেটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। আমি একজনের খাজনা পেমেন্ট করে আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে অনলাইন থেকে আমি পেমেন্ট করছি, কিভাবে অ্যাপ্লাই করছি এবং খাজনার রসিদ কিভাবে ডাউনলোড করছি। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। এর জন্য আপনারা কি করবেন, যদি আপনি মোবাইল থেকে আপনার জমির খাজনা পেমেন্ট করতে চান, আমি মোবাইল থেকে আজকের প্রসেসটি দেখাচ্ছি। ওকে, তো গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন বাংলার ভূমি লিখে, প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে ঠিক বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে নতুন আপডেট হয়ে যাওয়া এই যে বাংলার ভূমি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পর প্রত্যেকে আপনারা ওপরের দিকে কর্নারে সাইন ইনের একটি অপশন আপনারা দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনাদেরকে সাইন ইন করতে হবে। যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাদেরকে সাইন আপ করতে হবে। ওকে, কিভাবে সাইন আপ করবেন এর উপর আমাদের চ্যানেলে অলরেডি আমরা গতকাল আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সাইন ইন বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদেরকে লগ ইন করতে বলা হবে। দেখুন এখানে লগ ইন ইউর অ্যাকাউন্ট বলা হচ্ছে। এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে চলুন আপনাদেরকে দেখাই কীভাবে জমির খাজনা আপনারা পেমেন্ট করবেন, কীভাবে খাজনার রসিদ অনলাইন থেকে আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোড করবেন। এক্ষেত্রে যখন আমি লগ ইন করলাম ঠিক আমার কাছে এখানে ড্যাশবোর্ড ওপেন হয়েছে এবং আমার যে নাম সেটি কিন্তু ওপরে শো হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনার ওপরের দিকে দেখবেন এখানে বেশ কয়েকটি অপশান আপনার কাছে শো হবে। ওকে, এখানে আপনারা কি করবেন, এখানে এই যে 2 নম্বরের যে অপশানটি রয়েছে, এই যে 2 নম্বরের অপশানটি, ওকে, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এবার আপনার কাছে বেশ কিছু আরও অপশান আপনাদের কাছে ঠিক এইভাবে শো হবে। এখানে দেখুন যখনই আপনারা ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশান আপনাদের কাছে শো হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। ওকে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে। দেখুন পরবর্তী ফর্ম ওপেন হয়ে গিয়েছে, ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। সবার প্রথম আপনার এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে নেবেন। এরপর পাশে দেখুন বলা হবে ব্লক, এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক এখানে লিস্টে চলে আসবে, এই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ঠিক পাশে দেখুন বলা হবে মৌজা, এখানে আপনি আপনার যে কোন মৌজার আন্ডারে জমিটি রয়েছে সেই মৌজা আপনারা সিলেক্ট করে নেবেন। এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বলা হচ্ছে, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি এখানে চলে আসবে। এবার নিচের দিকে গেলে বলা হবে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটি সেলফ এবং একটি রয়েছে আদার্স। এখানে আপনারা কি করবেন, আপনি যদি নিজেই জমির খাজনা দিচ্ছেন এক্ষেত্রে আপনারা এই সেলফ অপশনটিতে যেমন টিকমার্ক আছে এটাই কিন্তু থাকবে। এবার যে ব্যক্তির নামে আপনি খাজনা দিতে চাইছেন বা যে ব্যক্তির আপনি জমির খাজনা দিতে চাইছেন সেই ব্যক্তির এখানে ফার্স্ট নেম আপনারা লিখে দেবেন। ঠিক একইভাবে পাশে দেখুন বলা আছে লাস্ট নেম, এখানে টাইটেলটা আপনারা লিখে দেবেন। যদি কারোর মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেমের বক্সে আপনারা কিন্তু মিডিল নেমটাও স্পেস দিয়ে লিখে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর পাশে দেখুন বলা আছে ফাদার্স নেম, এখানে এই ব্যক্তির বাবার যে নাম সে বাবার নামটি এখানে আপনারা লিখে দেবেন। এবার নিচের দিকে দেখুন বলা হচ্ছে অ্যাড্রেস, এক্ষেত্রে জমিটি কোথায় রয়েছে বা যা এই ব্যক্তির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আপনারা লিখে দেবেন। ওকে, এক্ষেত্রে অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখুন এখানে বলা হচ্ছে উপভোক্তা বা বেনিফিশিয়ারি নাম্বার, এখানে এই ব্যক্তির মোবাইল নাম্বারটি দিতে হবে আমাদেরকে, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে এবং মোবাইলে কিন্তু একটি ওটিপিও যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইল নাম্বার বসার পর এখানে এই যে পাশের যে বক্সটি দেখতে পাচ্ছেন, আমি যেহেতু মোবাইল থেকে করে দেখাচ্ছি তাই এখানে দেখুন এইভাবে অপশানগুলো শো হচ্ছে, কম্পিউটারে ঠিক একইভাবে অপশান শো হবে। এখানে যে আমি মার্ক করে দিলাম, এখানে আপনারা যখনই এই বক্সে আপনারা টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হবে। দেখুন এখানে আমাদের কিন্তু একটি ওটিপি সেন্ড এই মুহূর্তে করা হচ্ছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার এই মোবাইল নাম্বারে আসা ওটিপি আমাদেরকে কিন্তু ঠিক এই বক্সে আবার কিন্তু আমাদেরকে ওটিপিটা বসাতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো প্রসেসটি অবশ্যই দেখতে থাকুন। দেখুন এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি, দেখুন মোবাইলে ওটিপি এসেছে, ওটিপি বসিয়ে দিলাম। এবার ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আধার কার্ডের নাম্বার এখানে দিতে পারে নাও দিতে পারেন, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই। এবার নিচের দিকে গেলে বলা হচ্ছে জেন্ডার, এখানে আপনি মেল ফিমেল যেটা হবে এই ব্যক্তি সেটা দিয়ে দেবেন। এখানে কাস্ট বলা হচ্ছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ওকে, যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাদেরকে ফিল করতেই হবে। এবার দেখুন রেভিনিউ ডিপোজিশন, এখানে এবার বলা হচ্ছে রিলেশনশিপ, এখানে আপনি সেলফ অপশানে ক্লিক করবেন। এবার এখানে বলা হচ্ছে ইজ দেয়ার অ্যানি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, বলা হচ্ছে ইজ অ্যানি খতিয়ান, হ্যাঁ এই ব্যক্তির এই মৌজে কোনো খতিয়ান নাম্বার আছে কিনা, হ্যাঁ তো খতিয়ান নাম্বার অবশ্যই থাকবে, তাই এখানে আমি খতিয়ান নাম্বারটি বসিয়ে দিচ্ছি।
এখানে মোবাইলে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুবার ক্লিক করে দেবেন। ওকে, দেখুন এবার ক্লিক করার সাথে সাথে বলা হচ্ছে আর ইউ শিওর খতিয়ান নাম্বার ইজ অ্যাকচুয়াল খতিয়ান, এটাকে আমরা ইয়েস করে দেবো। যখন ইয়েস করব এখানে এই ব্যক্তির এই খতিয়ানটি কোন ব্যক্তির বা এই জমিটি কোন ব্যক্তি সেই ব্যক্তির এখানে দেখুন নাম রায়তে এখানে নামটি শো হচ্ছে। ওকে, এবং নিচে যদি আমরা যাই এখানে দেখুন সমস্ত ল্যান্ড ডিটেলস এবার আমাদের কাছে নিচে কিন্তু শো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্লট নাম্বার, অনার নেম, ফাদার ওর হাজব্যান্ড নেম, ওকে, অ্যাড্রেস, কতটা জমির পরিমাণ রয়েছে, জমির যে ক্লাসিফিকেশান সেটি দেওয়া রয়েছে। ওকে, এইভাবে আপনার কাছে শো হবে। এখানে এই যে আমার ডিটেলসটি এখানে শো হচ্ছে, এখানে আমি জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক হয়ে গেল। এবার নিচের দিকে গেলে এখানে দেখুন ডিটেলসগুলো আমাদের কাছে শো হচ্ছে। এবার এইখানে এই জমিটি আমরা ইউজ অফ ল্যান্ড, এই ল্যান্ডটি কী পারপাসে ব্যবহার হচ্ছে বা এই জমির ধরন সেটা আমাদেরকে দিতে হবে। ইউজ অফ ল্যান্ড এখানে আমি ক্লিক করছি। এখানে এই যে জমিটি রয়েছে এই জমিটি কৃষি নাকি বাস্তু। ওকে, এখানে দেখুন পরপর বিভিন্ন এখানে রয়েছে অকৃষি, যদি অকৃষি হয়ে থাকে অকৃষি দেবেন। তো যেহেতু এটা আমি বাস্তু পারপাসে এই জমিটি ব্যবহার করছি, বাড়ি রয়েছে, তাই এখানে আমি বাস্তু সিলেক্ট করে নিলাম। এবার এখানে অ্যাড প্লটে ক্লিক করছি। এবার নিচে দেখুন আমাদের কাছে জমির যে ডিটেলস সেটি আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে যদি আপনার আরও বেশি দাগ নাম্বার থাকে সেভাবে আপনারা কিন্তু নিচে অ্যাড অপশান প্লট অ্যাড প্লট করে অ্যাড করে নেবেন। নিচের দিকে গেলে বলা হচ্ছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস এখানে ফার্দার প্রসিডে আপনারা ক্লিক করবেন। বলা হবে যে ডু অ্যানি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ অ্যানি ল্যান্ড, আপনার আর পরিবারের অন্য কোনো মেম্বারের জমি আছে কিনা, এটাকে আমরা নো করে দেবো। এবার নিচে দেখুন বলা হচ্ছে এখানে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস। এবার আমাদেরকে এক্ষেত্রে বলা হচ্ছে লাস্ট রেভিনিউ পেড আপ টু, কত তারিখ পর্যন্ত আমাদের যে খাজনা সেটি পেমেন্ট করা হয়েছে এই জমির, সেটি দেখুন অটোমেটিক্যালি আমাদের কাছে কিন্তু যেহেতু আমি আগেই দিয়েছি তাই এখানে আমার কাছে লাস্ট রেভিনিউ পেড আপ টু কত তারিখ অবধি আমার দেওয়া আছে সেটি শো হচ্ছে। লাস্ট রেভিনিউ রিসিভ নাম্বারটি আমাদের কাছে শো হচ্ছে। যদি আপনাদের কাছে কোনো রকম রিসিভ না থাকে, হয়তো আপনি এর আগে জমি খাজনা দিয়েছেন, খাজনা রসিদ পাচ্ছেন না, বা যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে খাজনা রসিদ পাননি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এই লাস্ট রেভিনিউ পেড আপ টু এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এগুলো কিচ্ছু করার দরকার নেই, রেভিনিউ রিসিভ নাম্বারও কিছু করার দরকার নেই, তাই আমাদেরকে এইগুলো আর ফিল করতে হচ্ছে না। আপনাদের যদি এক্ষেত্রে এই ডিটেলসগুলো না ফিল হয়, যেমন লাস্ট কবে আপনি রেভিনিউ পেড করেছেন, রিসিভ নাম্বার, এগুলো আপনারা ফিল করবেন, নাহলে অটোমেটিক্যালি যাদের ফিল থাকবে তাদেরকে ফিল করার দরকার নেই। শুধুমাত্র এখানে আপলোড লাস্ট রিসিপ্ট এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার যে রিসিপ্টটি রয়েছে এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে আমার যে লাস্ট রেভিনিউ রিসিপ্ট যেটি আমার রয়েছে সেটি দেখুন এখানে রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখানে আমাদেরকে যেটি বলা হচ্ছে ডেট, কত তারিখে আমরা এই খাজনাটি দিয়েছিলাম সেই ডেটটি আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমি ডেট বসিয়ে দিচ্ছি। ওকে, যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা কিন্তু আপলোড করার দরকার নেই। কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাদের কাছে কোনো রকম রসিদ নেই, আগে হয়তো আপনারা খাজনা দিয়েছেন রসিদটি নেই, বা কখনো দিয়েছেন কিনা জানেনই না, বা নতুন জমি কিনেছেন আপনার কাছে রসিদ নেই, সেক্ষেত্রে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপর এখানে এই বক্সে একটা টিক মার্ক দেবেন। এবার এখানে আপনাকে প্রশ্ন করা হবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, আপনার কাছে আগে যে আপনি খাজনা দিয়েছেন তার কোনো রসিদ আছে কি না। যদি আপনার কাছে না থাকে তাহলে নো বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে কিন্তু নতুন করে খাজনা পেমেন্ট করতে পারবেন। ওকে, তো এখানে যেহেতু আমার রয়েছে তাই আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। ওকে, যদি আপনাদের না থাকে তাহলে নো বাটনে ক্লিক করবেন। নো বাটনে ক্লিক করার পর যাদের নেই তারা নো বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। যত টাকা ফিস দেখাবে তত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমার আছে আমি ইয়েস বাটনে ক্লিক করেছি, এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ, রেভিনিউ একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে এবং কত টাকা ফিস দিতে হবে দেখুন এখানে সেটিও চলে এসেছে। 9 টাকা আমাদেরকে কিন্তু খাজনা পেমেন্ট করতে হবে। কিভাবে করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে ফিস পেমেন্ট, এখানেও আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন ফিস পেমেন্টের অপশন। ওকে, এখান থেকে আমি ডাউনলোড অ্যাপ্লিকেশনটা এখান থেকে একবার ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমি ফিস পেমেন্টের ওপর ক্লিক করছি। সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে ফিস কালেকশন এই পেজে নিয়ে চলে আসা হয়েছে। এবার এখানে আমি এন্টার ক্যাপচা, এখানে এই ক্যাপচা কোডটি দেখে আমরা ফিল করব। ওকে, এখানে দেখুন ভিডিওটি আমি সবার প্রথম আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি খাজনা পেমেন্ট সঠিকভাবে করতে পারবেন না। ক্যাপচা কোড বসানোর পর আপনারা ভিউ বাটনে একবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখুন কোন ব্যক্তির নামে এই খাজনাটি জমা হচ্ছে সেই ব্যক্তির নাম, আজকে ডেট শো হচ্ছে, কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটিও শো হচ্ছে। এবার এখানে আমি এটাকে SBI ইপে এটা সিলেক্ট করে নিলাম। আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন।
এরপর কন্টিনিউ বটনে ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। এবার কিভাবে পেমেন্ট করছি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পে থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এবার নিচের দিকে যাবেন, এখানে পে নাও বটনে ক্লিক করবেন। এবার দেখুন এখানে বিভিন্ন অপশন শো হচ্ছে, এখান থেকে এবার আমরা পেমেন্ট করব। ওকে, আমি আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি। এখানে আমি পে নাও বটনে ক্লিক করে দিচ্ছি। আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি, আপনারা চাইলে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। ওকে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের, হচ্ছে কমপ্লিটেড সাকসেসফুলি। এবার এখান থেকে আমরা খতিয়ানটা কিভাবে ডাউনলোড করব সেটি তখন দেখাচ্ছে। এক্ষেত্রে রেভিনিউ নাম্বার দেখাচ্ছে এবং জিআরএন নাম্বার দেখাচ্ছে। ওকে, প্লিজ ডাউনলোড ইউর রিসিপ্ট খতিয়ান ওয়াইজ ফ্রম আওয়ার রিসিপ্ট রিপ্রিন্ট সেকশনে গিয়ে আমাদেরকে ডাউনলোড করতে হবে। ওকে, তো এক্ষেত্রে দেখুন লগ আউট হয়ে গেছে পেজটি আমাদের। আমরা এখানে আমরা পুনরায় আবারও লগ ইন করে নেব। ওকে, তো এখানে আমি পুনরায় আবারও লগ ইন করে নিলাম। এবার কি করবেন, লগ ইন করার পর ওপরে আপনারা আবারও এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশানগুলো শো হবে, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে এবার খাজনার যে রিসিপ্ট বা রসিদ সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা টাইপের ওপর ক্লিক করে এখান থেকে আপনারা রেভিনিউ রিসিপ্ট এটাকে সিলেক্ট করবেন। নিচে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটি ছিল অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবেন। এবার সঙ্গে সঙ্গে এবার খতিয়ান নাম্বারের এখানে যখনই ক্লিক করবেন দেখুন খতিয়ান নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। প্রিন্ট টাইপ এখানে দেখুন বেঙ্গলি, এটা আমরা সিলেক্ট করে নেব। নিচে এবার ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে ফিল করব। এবার সাবমিট বাটনের উপর জাস্ট আমরা একবার ক্লিক করব। দেখুন আমাদের কাছে ডাউনলোডের অপশন চলে এসেছে, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ খাজনার যে রিসিপ্ট সেটি আমরা ডাউনলোড করে নিচ্ছি। এবার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে খাজনার রসিদ সেটি আমরা ডাউনলোড করে নিয়েছি। আজকের ডেট এখানে দেখতে পাচ্ছেন, আজকের ডেট 24 জুলাই 2026 রাত্রি 8:54 এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি। ওকে, এখানে দেখুন কত টাকা পেমেন্ট করলাম সেটি শো হচ্ছে। তো এইভাবে আপনারা দেখতেই পেলেন বাংলার ভূমি এই ওয়েবসাইটটি আপডেট হয়ে যাওয়ার পর আপনারা যারা বলছিলেন যে খাজনা পেমেন্ট করা যাচ্ছে না, আপনাদেরকে লাইভ আমি খাজনা পেমেন্ট করে দেখালাম এবং রসিদ ডাউনলোড করেও দেখালাম। বর্তমানে খুব সুন্দর কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ হচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনারা যদি পর্চার জন্য আবেদন করেন পর্চা অ্যাপ্লাই করা যাচ্ছে, খাজনা পেমেন্ট করতে চাইলে খাজনাও কিন্তু পেমেন্ট করা যাচ্ছে। তো কিভাবে আপনারা এই নতুন আপডেট হয়ে যাওয়া ওয়েবসাইটটি থেকে জবের খাজনার জন্য আবেদন করবেন, কিভাবে রসিদ ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।